আজ রবিবার 7ই আষাঢ় 2025 সালের 22শে জুন। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে চলেছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। বন্ধুরা, অম্বুবাচীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো। আজ থেকেই শুরু হয়ে গেল অম্বুবাচী। আর এই অম্বুবাচীর সময় কোনো প্রকার শুভকর্ম কিন্তু নিষিদ্ধ, কারণ এ সময় ধরিত্রী মাতা ঋতুমতী হয়ে থাকেন। এ সময় বিশেষ করে নতুন কোনো বৃক্ষরোপণ, নতুন চাষবাস বা কোনো প্রকার গৃহপ্রবেশ, বিবাহ, নামকরণ, উপনয়ন, অন্নপ্রাশন এগুলি করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, রথযাত্রা হতেই পারে, তবে যারা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, চণ্ডী, শীতলা দেবীর পুজো করেন তাদের মূর্তি, পটকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এ সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে কিন্তু থাকেন। আর এ সময় অম্বুবাচীর সময় কোনো মন্ত্রপাঠ কিন্তু করতে নেই, কোনো ধূপ প্রদীপ জ্বালাতে নেই, দেবীকে স্পর্শ করতে নেই, তুলসী গাছকেও স্পর্শ করতে নেই। এ সময় অবশ্যই চেষ্টা করতে হবে যত প্রকার পূজা আর্চা থেকে দূরে থাকা যায় এবং শুভ কর্ম থেকে দূরে থাকা যায়। তবে হ্যাঁ, এ সময় গুরু যাদের দীক্ষিত আছেন, গুরুদেব যদি আপনাকে কোনো মন্ত্র দিয়ে থাকেন সেটি আপনারা করতেই পারেন, ইষ্টমন্ত্র জপ করতেই পারেন, এখানে কোনো প্রবলেম কিন্তু নেই। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 9 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করে কাটান। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আজ আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে। অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করুন। রোম্যান্টিক স্পর্শ অনুভব করতে চলেছেন। আজ অবশ্যই রোম্যান্সের বৃষ্টি আপনাদের জন্য অপেক্ষা করছে। আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে, তবে তাদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। অর্থগত বিষয় নিয়ে কাছের মানুষটির সাথে ভবিষ্যতের জন্য আলাপ আলোচনা করতেই পারেন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান বৃদ্ধি করবেন সেগুলি ইন ফিউচার আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন করবেন না। আজ যদি কিছুটা সময় পান, নিজের জন্য সময় বার করুন এবং নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান, যেখানে মানসিক প্রফুল্লতা পাবেন।